আজ 23 মার্চ। 1971 সালের 23 মার্চ তারিখটি পাকিস্তান প্রতিরোধ দিবস হিসাবে পালন করা হয়েছিল। 1947 সালে দেশ বিভাগের পর থেকেই 23 মার্চ তারিখটি পাকিস্তান সরকার পাকিস্তান দিবস হিসাবে পালন করে আসছিল। এই দিন কুচকাওয়াজ, সভা সমাবেশ, বিভিন্ন অনুষ্ঠান পালন করা হতো। বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সব স্থাপনাতে পাকিস্তানের পতাকা উত্তোলন করা হতো। কিন্তু 1971 সালের যখন মার্চে অসহযোগ আন্দোলন চলছে, তখন এই 23 মার্চ তারিখটি পাকিস্তান প্রতিরোধ দিবস হিসাবে পালন করা হয়। পাকিস্তানের পতাকার পরিবর্তে বাংলাদেশের পতাকা সর্বত্র উত্তোলন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এর পূর্বে অর্থাৎ 22 মার্চ তারিখে আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। 22 মার্চ তারিখে পাকিস্তান সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত বাঙালি অফিসাররা ঢাকায় একটি সমাবেশের আয়োজন করে। এই সমাবেশে সভাপতিত্ব করেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ইশফাকুল মজিদ। তিনি তার সভাপতির ভাষণে বলেন, আমরা সৈনিক কথার চাইতে কাজে বেশি বিশ্বাস করি। বাংলার মুক্তি সংগ্রামে যে কোনো মানুষের সহিত প্রাক্তন সৈনিকেরা কাঁধে কাঁধ মিলিয়া সংগ্রাম করিবে। এই সমাবেশে কর্নেল ওসমানী তার বক্তৃতায় বলেন, দেশ ও জাতির প্রতি এই প্রাক্তন সৈনিকদের যথেষ্ট দায়িত্ব ও কর্তব্য রয়েছে। তিনি তাদের প্রতি বাঙালি স্বাধিকার আন্দোলনের জন্য শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে অসহযোগ আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান। অর্থাৎ তিনি বাঙালি সৈনিকদের মুক্তি সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানাচ্ছেন। যাই হোক, 23 মার্চে ফিরি। 23 মার্চে পাকিস্তান প্রতিরোধ দিবসে সকাল 9টায় ঢাকার আউটার স্টেডিয়ামে কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের উদ্যোগে জয় বাংলা বাহিনীর আনুষ্ঠানিক কুচকাওয়াজ এবং যুদ্ধের মহড়া অনুষ্ঠিত হয়। পল্টন ময়দানে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করে ছাত্র সংগ্রাম পরিষদ এবং পুরো ঢাকা একটা পতাকার নগরীতে পরিণত হয় 23 মার্চ 1971 সালে। এদিন ভোর থেকে শিক্ষক, পেশাজীবী, চাকরিজীবী, শ্রমিক সহ সর্বস্তরের জনতা একের পর এক মিছিল নিয়ে ধানমন্ডি 32-এর সামনে এসে জড়ো হয়। মিছিলে সামিল হওয়া জনতা বাঁশের লাঠি, কাঠ, পতাকা যে যেটা পেরেছে সেটা নিয়েই ধানমন্ডি 32-এই অবস্থান নেয় এবং জনতা তখন জয় বাংলা স্লোগান উচ্চারণ করতে থাকে। যাই হোক, সকালে ধানমন্ডি 32-এ জাতীয় পতাকা উত্তোলন করে শেখ মুজিবুর রহমান। একই সাথে উড়ানো হয় কালো পতাকা, অর্থাৎ পাকিস্তান পতাকার পরিবর্তে স্বাধীন বাংলাদেশের পতাকা এবং কালো পতাকা উত্তোলন করা হয়। সম্মিলিত কণ্ঠে জয় বাংলা, বাংলার জয় গানটি পরিবেশিত হয়। এখানে আরেকটি বিষয় একটু উল্লেখ করা প্রয়োজন, সেটি হচ্ছে এই 23 মার্চ তারিখে এই ঢাকা টেলিভিশনের বাঙালি কর্মীরা এক দুর্দান্ত প্রতিবাদ করে। তারা পাকিস্তান দিবসের কোনো অনুষ্ঠানই সেদিন প্রচার করে না এবং পাকিস্তানের যে জাতীয় সঙ্গীত, সেই পাকিস্তান জাতীয় সঙ্গীতের পরিবর্তে তারা বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা প্রচার করে। পাকিস্তানের জাতীয় পতাকার বদলে টেলিভিশনে স্বাধীন বাংলাদেশের পতাকা তারা পর্দায় তুলে ধরে এবং শুধু প্রদর্শন করেই তারা ক্ষান্ত হয় না। তারা 23 মার্চ তারিখে পাকিস্তান দিবসের কোনো অনুষ্ঠান প্রচার না করে 69-এর গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে রচিত আবার আসিব ফিরে নাটকটি তারা প্রচার করে। এই দিন তারা বিভিন্ন বিদ্রোহ, বিভিন্ন বাঙালিদের পক্ষে যেসব কবিতা আছে সেসব কবিতা তারা সম্প্রচার করে। তো মুক্তিযুদ্ধের ইতিহাসে 23 মার্চ তারিখটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। আনুষ্ঠানিকভাবে 26 মার্চ তারিখে মুক্তিযুদ্ধের সূচনা ঘটে। যাই হোক, সবাইকে ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।